আগের দিন রাতে তত্ত্ব সাজিয়ে উঠে মেহেন্দি পরে খাওয়া দাওয়া করে শুতে শুতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। তার মধ্যে অনেক কষ্ট করে শুয়ে যখনই দেখলাম একটুখানি চোখ লেগে এসেছে, এদিকে দেখি দাদাভাইয়ের দধিমঙ্গল শুরু হয়ে গেছে। নাও সবাই মিলে আবার উঠে পড়েছে, বাচ্চা থেকে শুরু করে সবাই উঠে গেছে, কারণ এত উলুধ্বনি আর শঙ্খ বাজছিল যে সবাই উঠে গেছে, কেউ আর ঘুমাতে পারেনি। আর সারা ঘরে তো লাইট জ্বলছে, কোথায় কে ঘুমাবে বলো। দাদাভাইকে যখন দধিমঙ্গল খাওয়ানো হচ্ছিল আমি পাশ থেকে বলছিলাম যে বেশি করে খেয়ে নাও, আর কিন্তু সারাদিন তোমাকে কিছু খেতে দেওয়া হবে না। ওদিকে বোন বলছিলে বেশি করে খাস না দাদা, কিন্তু গা গোলাবে। আমি বললাম কি হ্যাঁ, তোর তো অভিজ্ঞতা আছে, তুই তো বলতেই পারবি যে দধিমঙ্গল খাওয়ার পরে কি হয়, সারাদিনটা কেমনভাবে চলে। আর ওই যে দেখো আমার পুচকে ভাগ্নে, সেও উঠে গেছে। ও উঠেছে, উঠেই মোবাইল হাতে নিয়েছে, ওর মামার ফটো তুলবে। তাড়াতাড়ি আসো, আসো পাপা তাড়াতাড়ি আসো, ছবি তুলবো। এখনো দেখানোর মতন হয়নি। এত সকালবেলা উঠে খেয়ে দাদা কেমন ফিলিংস লাগছে? হেভি না? দই আর খই। হ্যাঁ, ওর 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 অভিজ্ঞতা আছে। রুমে দাদাভাই বসে দধিমঙ্গল খাচ্ছে, আর এদিকে দেখো বাচ্চা থেকে শুরু করে সব ঘুম থেকে উঠে বসে আছে। কি করবে বলো, একটা খাটের উপরে এত মানুষ বসে থাকলে বাচ্চাদের কি আর ঘুম হয়? আর তার মধ্যে উলু দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, সবাই উঠে গেছে। আর এদিকে পিসুমণিও রেডি হয়ে গেছে গঙ্গাবরণ করতে যাবে বলে। যখন জলসইতে বেরোনো হচ্ছে তখন খুব সম্ভবত বাজে 4:30। এই সময় আমরা বেরিয়ে পড়েছি জলসইতে যাওয়ার জন্য সবাইকে সাথে নিয়ে।